প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা যে টেন্সটি আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্সটি। তো এটা খুব সহজেই শেখা যায়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম, অবজেক্ট। ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের তো আমরা জানি, ইতিপূর্বে আলোচনা করেছি। ভার্বের 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তো হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তো সবচেয়ে সাবজেক্ট হবে হ্যাভ বা হ্যাজ, পরে ভার্বের 3 নম্বর ফর্ম, পরে হচ্ছে অবজেক্ট। তো এখানে আমরা একটা টেন্সের উদাহরণ দিলাম। যখন এখানে হচ্ছে যে উই হচ্ছে সাবজেক্ট, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর ডান হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, আর দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা জানি ডো, ডিড, ডান, এখানে 3 নম্বর ফর্ম হয়েছে। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ হয়েছে আর ওইখানে হ্যাভ হয়েছে। কারণ হচ্ছে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় কী হয়? হ্যাজ হয়। এই জন্য শি এর সাথে হ্যাজ হয়েছে, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এখানে আমরা কখন হ্যাভ ব্যবহৃত হয়, কখন হ্যাজ ব্যবহৃত হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। আই এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, উই এর সাথে হ্যাভ, দে এর সাথে হ্যাভ, প্লুরাল নাউনের সাথে সবসময় কী ভার্ব ব্যবহৃত হবে? হ্যাভ ব্যবহৃত হবে। এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এর হচ্ছে অবজেক্ট। তো আমরা যে আই এর সাথে আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, প্লুরাল নাউন যদি হয় সেটাও একটা সাবজেক্ট হবে। তো এই সাবজেক্টগুলোর পরে সবসময় কী ব্যবহৃত হবে? হ্যাভ ব্যবহৃত হবে। এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। যেমন ইউ হ্যাভ ইটেন রাইস, এখানে ইট, এইট, ইটেন। এখানে হচ্ছে ইট, এইট, ইটেন। ইটের বেস ফর্ম হচ্ছে ইট, আর ফার্স্ট ফর্ম হচ্ছে এইট, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। আর এখানে হচ্ছে প্লে, এখানে দে হ্যাভ প্লেড ক্রিকেট, দে হ্যাভ প্লেড ক্রিকেট। দে এর সাথে কী হয়? সবসময় হ্যাভ হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দেখলেই বুঝতে পারবে কার সাথে হ্যাজ ব্যবহৃত হয়, কোন কোন সাবজেক্টগুলোর পরে হ্যাজ ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইতিপূর্বে আমরা আলোচনা করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? হি, শি, ইট সিঙ্গুলার নাউন, হি, শি, ইট সিঙ্গুলার নাউন। তো হি, শি, ইটের হি এর সাথেও হ্যাজ হয়, শি এর সাথেও হ্যাজ হয়, ইটের সাথেও হ্যাজ হয়। ইট হ্যাজ, শি হ্যাজ, হি হ্যাজ সিঙ্গুলার নাউন। আমরা কোনো সময় পড়ি নাই শি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, শি হ্যাভ প্লেড ক্রিকেট, এরকম বলি না। আমরা সবসময় শি এর সাথে হ্যাজ ব্যবহার করি, হি এর সাথেও হ্যাজ ব্যবহার করি। তো হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অবজেক্ট। দ্য গভট হ্যাজ টেকেন সাম স্টেপস টু সলভ দ্য প্রবলেম। উদাহরণস্বরূপ দেওয়া, এখানে দ্য গভট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ টেকেন, হ্যাজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে ভার্ব। আর সাম স্টেপস কী নিছে? সাম স্টেপস, কিছু উদ্যোগ নিছে। তো এখানে হচ্ছে সাম স্টেপ হচ্ছে অবজেক্ট। টু সলভ দ্য প্রিপোজিশনের পর থেকে সম্পূর্ণটুকু হচ্ছে অতিরিক্ত অংশ। ইউ হ্যাভ কুকড রাইস, শি হ্যাজ কুকড রাইস। ইউ এর সাথে কোনো সময় হ্যাজ হয় না, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর শি এর সাথে হ্যাজ হয়, শি হ্যাজ কুকড রাইস। ধন্যবাদ বন্ধুরা, সুন্দরভাবে আমরা এটা যাতে শিখতে পারি একটু চেষ্টা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।